আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে এবং দূরে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে কথা বলবো ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের যে বেতন আছে সেই বেতনটা কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কেননা অনেক প্রিয় ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে প্রিয় ভাই কখন আমাদের বেতনটা দেওয়া হবে, সেই বিষয়ে যদি তথ্য থাকে তাহলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। তবে আপনারা জানেন যে 18 তারিখ তথা আজকে আমাদের একটি মিটিং ছিল ইসলামী ফাউন্ডেশনের। সেই মিটিংয়ের মাধ্যমে যে তথ্যটা তুলে ধরা হয়েছে সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই তথ্যটা মূলত প্রচার হচ্ছে, সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সেই তথ্যটা হচ্ছে কি একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন যে ইসলামী ফাউন্ডেশনের যে প্রকল্পের 8তম প্রকল্পের দীর্ঘ 6 মাস যাবৎ মূলত শিক্ষকদের বেতনগুলো দেওয়া হচ্ছে না। তারপরে কথা ছিল ঈদের পূর্বে শিক্ষকদের বেতনগুলো দেওয়ার কথা ছিল, সেটাও মূলত এখনও কার্যকর হচ্ছে না। তারপরে আপনি এটাও জানেন যে ঈদের পরে 20 তারিখের পরেই মূলত শিক্ষকদের বেতনগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু এটাও মূলত কার্যকর হচ্ছে না এখনও। যেহেতু আজকে হচ্ছে 18 তারিখ, তার মানে হচ্ছে কালকে 19 আর পড়ছে 20 তারিখ, তার মানে হচ্ছে 20 তারিখের পরে এখনও দেওয়া হচ্ছে না। তবে আজকে যে তথ্যটা, সেই তথ্যটা হচ্ছে এমন হয়ে দাঁড়িয়েছে যে জুন মাস চলতেছে, আগামী মাস হচ্ছে জুলাই মাস, তার মানে হচ্ছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পরেই শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে। তার মানে কি আপনারা বুঝতে পেরেছেন যে আগামী মাসে 2 সপ্তাহ পরে শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে। তবে হ্যাঁ, মজার বিষয় হচ্ছে রেজুলেশনের কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হয়েছে, তবে শিক্ষকদের বেতনগুলো আগামী মাসের 2 সপ্তাহ পরেই মূলত দেওয়া হবে। তবে সেই তথ্যটা আমি বলতে পারি যে তত কখন গ্রহণযোগ্য হবে, যখন শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে। কেননা আপনারা জানেন এখন পর্যন্ত 2 থেকে 3টা ডিট মূলত শিক্ষকদের সাথে প্রতারণা করা হয়েছে। বলা হয়েছিলেন কুরবানির পূর্বে মূলত দেওয়া হবে, তারপরে আপনারা বলছেন, অনেকে বললেন যে কুরবানির পরেই দেওয়া হবে, কিন্তু এখনও দেওয়া হয় নাই। তারপরে আবার এখনও বলা হয়েছে যে ঈদের জুলাই মাসের, জুন মাস চলতেছে না এখন, জুলাই মাসের 2 সপ্তাহ পরেই শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে। তবে শিক্ষকরা এখন সারা বাংলাদেশে যে 88,000 শিক্ষকরা আছে, তারা এখন ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের অন্তর্ভুক্ত হয়েছেন এবং তারা মূলত চমৎকারভাবে ধৈর্য ধারণ করেছেন। সেই বিষয়টা আমরা সকলের কাছে শেয়ার করতে পারি। কেননা আপনারা জানেন যে বাংলাদেশে 88,000 শিক্ষকরা তাদের বেতনগুলো এখন দীর্ঘ 6 মাস যাবৎ মূলত পাচ্ছে না। আপনারা জানেন যে কুরবানি ঈদ গেল, কুরবানি ঈদের সময় শিক্ষকদের বেতনগুলো খুব অল্প থাকে। তো এই অল্প বেতনে তারা মূলত চাকরি করে, তার পাশাপাশি অন্যভাবে তারা রুজি রোজগারের ব্যবস্থা মূলত করে। তো এই অবস্থার ভিতরে তাদের কুরবানি ঈদুল আজহা যেটা আছে, সেই ঈদুল আজহার কুরবানি ঈদের হাদিয়াটা যেটা ছিল সেটাও মূলত এখন পর্যন্ত দেওয়া হয় নাই। তো এই জন্য বলতে পারি যে শিক্ষকরা তারা নিঃস্বার্থভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করাচ্ছেন। তাদের যদি স্বার্থ থাকতো তাহলে আপনারা এর আগেই মূলত জড়িয়ে পড়ে যেত শিক্ষকরা, তারা পড়াতেন না ছাত্রছাত্রীদেরকে। তবে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে 88,000 শিক্ষকরা তারা ধৈর্য ধারণ করেছেন এবং ছাত্রদেরকে এখন পর্যন্ত পড়াচ্ছেন। এবং আমরা যেটা বলতে পারি আপনাদেরকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে অনেক শিক্ষকরা এমনও বলতেছেন যে কমেন্ট বক্সের মাধ্যমে যে বেতন পায় আর না পায়, যে এলমে দিন যেটা আছে, এলমে দিন ছাত্রদেরকে কিয়ামত পর্যন্ত আমরা ইনশাল্লাহ দেব। সেই জিনিসটা আমাদেরকে ইন্সপায়ার করে যে বাংলাদেশে আলেম ওলামারা এখনও আছে যে যারা নিঃস্বার্থভাবে মানুষদেরকে কোরআনের জ্ঞান দিতে চায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই বেতনগুলো আপনারা পেয়ে যাবেন সেই প্রত্যাশা কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।